আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য এই ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করুন। ইনশাআল্লাহ দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানান। আরবিতে ইসমা এর বাংলা অর্থ শোনো বা শুনুন। বাংলাতে বলা হয় শোনো বা শুনুন, আরবিতে হলো ইসমা। আরবিতে মিন এর বাংলা অর্থ কে। বাংলাতে বলা হয় কে, আরবিতে বলা হয় মিন বা মান, দুটো একটা বললেই হবে। আরবিতে এসেসমুখ এর বাংলা অর্থ নাম কি। নাম কি আরবিতে হবে এসেসমুখ। যদি বলা হয় তোমার নাম কি, তাহলে হবে ইনতা এসেসমুখ, মানে তোমার নাম কি। আরবিতে নফর এর বাংলা অর্থ লোক। লোককে আরবিতে বলা হয় নফর। আরবিতে ইনসান এর বাংলা অর্থ মানুষ। বাংলাতে বলা হয় মানুষ, আরবিতে বলা হয় ইনসান। আরবিতে জেদিদ এর বাংলা অর্থ নতুন। নতুনকে আরবিতে বলা হয় জেদিদ। আরবিতে বেইত এর বাংলা অর্থ বাড়ি। বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় বেইত। আরবিতে গুরফা এর বাংলা অর্থ গড়। বাংলাতে বলা হয় গড়, আরবিতে বলা হয় গুরফা। আরবিতে লাম্বা এর বাংলা অর্থ লাইট। বাংলাতে বলা হয় লাইট বা বাতি, আরবিতে বলা হয় লাম্বা। আরবিতে তারওয়েশ এর বাংলা অর্থ গোসল। গোসলকে আরবিতে বলা হয় তারওয়েশ। আরবিতে সাবুন এর বাংলা অর্থ সাবান। বাংলাতে বলা হয় সাবান, আরবিতে বলা হয় সাবুন। সাবুন অর্থ সাবান। আরবিতে কয়েস বা জেন এর বাংলা অর্থ ভালো। ভালোকে আরবিতে বলা হয় কয়েস বা জেন, দুটো একটা বললেই হবে। আরবিতে শরিকা এর বাংলা অর্থ কোম্পানি। বাংলাতে বলা হয় কোম্পানি, আরবিতে বলা হয় শরিকা। আরবিতে মাসনা এর বাংলা অর্থ ফ্যাক্টরি বা কারখানা। বাংলাতে বলা হয় কারখানা বা ফ্যাক্টরি, আরবিতে বলা হয় মাসনা। আরবিতে মোস্তজা এর বাংলা অর্থ গুদামঘর বা মাল রাখার জায়গা। মাল রাখার ঘর বা গুদামঘরকে আরবিতে বলা হয় মোস্তজা। আরবিতে এমসি এর বাংলা অর্থ চলো বা চলা। বাংলাতে বলা হয় চলো বা চলা, আরবিতে বলা হয় এমসি। আরবিতে সুরাসুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। আরবিতে এমসিক এর বাংলা অর্থ ধরো বা ধরা। আরবিতে মিয়া মিয়া এর বাংলা অর্থ খুব ভালো। খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া। আরবিতে জিয়াদা, কাতির বা মিলিয়ন এর বাংলা অর্থ হচ্ছে বেশি। বাংলাতে বলা হয় বেশি বা অনেক, আরবিতে বলা হয় জিয়াদা বা কাতির বা মিলিয়ন, তিনটা একটা বললেই হবে। আরবিতে মমতাজ এর বাংলা অর্থ চমৎকার। বাংলাতে বলা হয় চমৎকার, আরবিতে বলা হয় মমতাজ। আরবিতে বাসিত এর বাংলা অর্থ কম। কম আরবিতে বলা হয় বাসিত, বাসিত অর্থ কম। আরবিতে মিরআ এর বাংলা অর্থ আয়না। আয়নাকে আরবিতে বলা হয় মিরআ। আরবিতে কাবির এর বাংলা অর্থ বড়। বড়কে আরবিতে বলা হয় কাবির। আরবিতে সাগির এর বাংলা অর্থ ছোট। বাংলাতে বলা হয় ছোট, আরবিতে হচ্ছে সাগির। আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ হচ্ছে অল্প। অল্প আরবিতে বলা হয় সোয়াইয়া। আরবিতে কিদা এর বাংলা অর্থ এমন। বাংলাতে বলা হয় এমন, আরবিতে হচ্ছে কিদা। আরবিতে মিন্না মিন্না এর বাংলা অর্থ এদিক সেদিক। বাংলাতে বলা হয় এদিক সেদিক, আরবিতে বলা হয় মিন্না মিন্না। আরবিতে কিদা কিদা এর বাংলা অর্থ এলোমেলো। বাংলাতে বলা হয় এলোমেলো, আরবিতে বলা হয় কিদা কিদা। আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সবসময়। সবসময়কে আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে সাইয়ারা এর বাংলা অর্থ গাড়ি। বাংলাতে বলা হয় গাড়ি, আরবিতে হচ্ছে সাইয়ারা। আরবিতে ফোক এর বাংলা অর্থ উপরে। বাংলাতে বলা হয় উপরে, আরবিতে বলা হয় ফোক। আরবিতে এর কাপ এর বাংলা অর্থ উঠো। কেউ যদি বলে
এরকাব সাইয়ারা, তার মানে হচ্ছে গাড়িতে ওঠো। এরকাব অর্থ ওঠা বা ওঠো। আরবিতে নাজ্জেল এর বাংলা অর্থ নামানো। কোনো কিছু নামানোকে আরবিতে বলা হয় নাজ্জেল। নাজ্জেল অর্থ নামানো। আরবিতে ওয়াক্কিফ এর বাংলা অর্থ দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা। দাঁড়ানোকে আরবিতে বলা হয় ওয়াক্কিফ। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা। আরবিতে ইজলিস এর বাংলা অর্থ বসা বা বসুন। বাংলাতে বলা হয় বসুন বা বসা, আরবিতে হচ্ছে ইজলিস। আরবিতে কুরসি এর বাংলা অর্থ চেয়ার। বাংলাতে বলা হয় চেয়ার, আরবিতে বলা হয় কুরসি। আরবিতে জিপ এর বাংলা অর্থ দাও। দাও এর আরবি অর্থ হচ্ছে জিপ, জিপ অর্থ দাও। আরবিতে শুকরান এর বাংলা অর্থ ধন্যবাদ। ধন্যবাদকে আরবিতে বলা হয় শুকরান। আরবিতে আউয়াল বা গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে। বাংলাতে বলা হয় আগে, আরবিতে বলা হয় আউয়াল বা গাবল, দুটো একটা বললেই হবে। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে। আরবিতে মালাবেস এর বাংলা অর্থ জামা কাপড়। বাংলাতে বলা হয় জামা কাপড়, আরবিতে বলা হয় মালাবেস। আরবিতে জেজমা এর বাংলা অর্থ জুতা, সুজুতা বা বুট জুতা। সুজুতা বা বুট জুতাকে আরবিতে বলা হয় জেজমা। আরবিতে হিজাম এর বাংলা অর্থ বেল্ট। বাংলাতে বলা হয় বেল্ট, আরবিতে বলা হয় হিজাম। আরবিতে জেব এর বাংলা অর্থ পকেট। বাংলাতে বলা হয় পকেট, আরবিতে বলা হয় জেব। আরবিতে শাই এর বাংলা অর্থ কিছু। কিছুকে আরবিতে বলা হয় শাই। আরবিতে শাহি এর বাংলা অর্থ চা। চাকে আরবিতে বলা হয় শাহি। আরবিতে শিল এর বাংলা অর্থ নাও। নাও এর আরবি অর্থ হচ্ছে শিল। আরবিতে ফুলুস এর বাংলা অর্থ টাকা। বাংলাতে বলা হয় টাকা, আরবিতে বলা হয় ফুলুস। আরবিতে এরজা এর বাংলা অর্থ ফেরত দেওয়া বা ফিরে আসা। ফিরিয়ে দেওয়াকে বা ফিরে আসাকে আরবিতে বলা হয় এরজা। এরজা অর্থ ফেরত দেওয়া। আরবিতে কিতাব এর বাংলা অর্থ বই। বইকে আরবিতে বলা হয় কিতাব। আরবিতে ইকরা এর বাংলা অর্থ পড়া। বাংলাতে বলা হয় পড়া, আরবিতে বলা হয় ইকরা। আরবিতে সোয়াল এর বাংলা অর্থ প্রশ্ন। প্রশ্নকে আরবিতে বলা হয় সোয়াল। আরবিতে আসলি এর বাংলা অর্থ আসল। বাংলাতে বলা হয় আসল, আরবিতে বলা হয় আসলি। আরবিতে তেজারি এর বাংলা অর্থ নকল। বাংলাতে হচ্ছে নকল, আরবিতে বলা হয় তেজারি। তেজারি অর্থ নকল। আরবিতে আইসাই এর বাংলা অর্থ কোনো কিছু। বাংলাতে বলা হয় কোনো কিছু, আরবিতে বলা হয় আইসাই। আরবিতে আইনফর এর বাংলা অর্থ কোনো লোক। বাংলাতে বলা হয় কোনো লোক, আরবিতে বলা হয় আইনফর। আরবিতে ফিয়াহাত এর বাংলা অর্থ কেউ আছে। বাংলাতে বলা হয় কেউ আছে, আরবিতে বলা হয় ফিয়াহাত। আরবিতে লা মাফিয়াহাত এর বাংলা অর্থ না কেউ নাই। এখানে লা অর্থ না, মাফিয়াহাত মানে কেউ নেই। না কেউ নেই, আরবি হবে লা মাফিয়া।